হোক, আপনার নাম নাম ফাটায় পরের বার থেকে নিয়ে আসবো হয়। হ্যাঁ, না আমি থাকলে আরো কম দামে নিবে, টেনশন নাই। তুমি যদি ডবল নাও না, তিন তিন গুণের হুম। হিসাবে দেয় আমি যখন লি। না না, আপনার নাম তো জানে না। হ্যাঁ হ্যাঁ, আমাকে চিনে। তাহলে হ্যাঁ, দেখো, ওটাই তো। ওরা দেখো, এখন আমরা পড়াশোনায় আসি। দেখো এগুলো কিন্তু আমরা পড়ে এলাম, তাই না ভাইয়া? দেখো এগুলো কিন্তু আমরা পড়েছি, দেখছো? হুম এই যেগুলো হুম বোঝালাম। তারপর দেখো এই যে এই সূত্রটা, এই যেখানে একটা সূত্র আছে, এই সূত্রটা দেখালাম, তাই না? এই যে এই সূত্র দেখালাম, হুম। দেখালাম যে এই সূত্র থেকে আমরা 15টা সূত্র তৈরি করতে পারি। দেখালাম। আরে কি করলাম রে, ঠিক মিটাই দিয়েছি না কি? তবে এটা করলাম, এটা 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 করে এসেছি, তাই না ভাইয়া? লাস্ট সূত্র এটা, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর একটা কাজ ছিল, এখানে ছিল, এটা এটা করলাম না। আচ্ছা, নেক্সট পেজ। ওকে। তাহলে দেখো ভাই, লাস্ট সূত্রটা ছিল কেমন? লাস্ট সূত্রটা ছিল যে আমরা যে কোনো তাপমাত্রা বের করব, সেটা হবে আর যে প্রসারণ, আর যেটা হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্টের প্রসারণ, সেটা গুণিত হচ্ছে 273.16 কেলভিন। এটা লাস্ট সূত্র করলাম না ভাইয়া, এক স্থির বিন্দু তাপমাত্রা দিয়ে, তাই না ভাই ভাইয়া? এক্স গুলো একই দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? এক্স গুলো, এক্স আর গুণগুলো না? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এটাকে একটা কাজ করি, এটাকে ইন্টু দিয়ে দিই। হ্যাঁ হলো, এটাকে দিয়ে দিলাম ইন্টু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভাই আমরা এটা শিখেছি, এটা এক স্থির বিন্দু তাপমাত্রার জন্য, তাই না ভাইয়া? এক স্থির বিন্দুর জন্য অজানা তাপমাত্রা নির্ণয়। দেখো এক স্থির বিন্দুটা কোনটা? এই যে এক স্থির বিন্দু এটা, তাই না ভাইয়া? আর এক স্থির বিন্দু এখানে আরেকটা হচ্ছে এটা, যে কি আমরা ত্রয়োধ বিন্দু তাপমাত্রা নিয়েছি, মানে কি বরফ বন্ধ তাপমাত্রাটা নিয়েছিলাম। ত্রয়োধ বিন্দু মানে তো বরফ বিন্দুটা ছিল 0°C। হ্যাঁ। আচ্ছা, তাই যদি হয়, তাহলে একটা ব্যাপার হচ্ছে কি, দেখো এখানে আছে 273.16 কেলভিন, তাই না? আচ্ছা, এটা যদি থাকে, তাহলে একটা জিনিস দেখো তো, ধরো যে এরকম আছে তোমার, আমরা জানি যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হ্যাঁ, 0°C আমরা লিখতে পারি 273.16 কেলভিন। কথাটা বুঝেছো? তাহলে আমরা এটাও করতে পারি। ধরো আমরা কিন্তু জানি যে সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা হয় 273.16 ডিগ্রি সেলসিয়াস, হতে পারে না ভাইয়া? এটাকে এটাকে বলা হয় সর্বনিম্ন তাপমাত্রা, এর থেকে নিচে তাপমাত্রা হইতে পারে না। বুঝছো? তাহলে এর হ্যাঁ, থেকে নিচে তাপমাত্রা হইতে পারে না। হ্যাঁ, একজন রেসপন্স করিও, ভালো হবে আমার জন্য। তাহলে এটা ঠিক যে আছে। সর্বনিম্ন তাপমাত্রা, এর থেকে নিচে যাইতে পারবে না। তাহলে ভাইয়া এটা যদি কেলভিনে করি, এটা যদি আমরা কেলভিনে নিই, তাহলে কি হবে ভাইয়া? তাহলে কি হবে? -273.16 যোগ 273.16, তাহলে কি হলো? 0 কেলভিন হয়ে গেল, তাই না ভাইয়া? কথাটা বুঝছো না বুঝো হ্যাঁ না? তার হ্যাঁ। মানে কেলভিন, 0 কেলভিন যদি আমি এখানে বসাই, 0 কেলভিন, তাহলে তো এই সূত্রের কোনো অস্তিত্বই থাকবে না। থাকবে? তার মানে কি এই সূত্রটা মাইনাসের জন্য খাটে না। মাইনাসের জন্য, মাইনাসের জন্য, ঋণাত্মকের জন্য এই সূত্রটা খাটে না, বুঝলা? তাহলে এই সূত্রটা কার জন্য খাটে? সবগুলো ধনাত্মক মানের জন্য খাটে, ঋণাত্মক মানের জন্য খাটে না। ঠিক আছে? যতগুলো ধনাত্মক মান আছে তার জন্য খাটে এই সূত্রটা। এই হচ্ছে ব্যাপার। মানে ঋণাত্মক মান যদি এরকম নাও, যে ঋণাত্মক মান না, বা আবার এখানে সেলসিয়াসও নিতে পারি, এই মানটা এক্স টিভিটাকে সেলসিয়াস যদি নিই, তাহলে এটা 0°C হয়। তাহলে এই 0 যত ভাগ করলে আবার এটাও খাটে না, অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে কি আমাদের কেলভিনে নিতে হবে, এবং -273 এটা হচ্ছে খাটবে না। ঠিক আছে? মানে কেলভিন নিতে গেলে অবশ্যই সেটা কি, সেটা হচ্ছে 273.16 কেলভিনের উপর থেকে থাকতে হবে, নিচে গেলে হবে না। -273 যদি নিচে যায়, নিচে নিচে তো যাইতে পারে না, মানে কেলভিন তো 0 ডিগ্রির নিচে হয় না। হ্যাঁ, নিচে নিচে কখনো কোনো কেলভিন থাকতে পারে না। তার মানে এই সূত্রটা কেলভিনে হবে, এবং 0°C উপরে থাকতে হবে। কথা বোঝা গেছে? উপরে থাকতে হবে। এর হচ্ছে প্রধান শর্ত, মানে এই সূত্রটা যেটা আছে সেটা ঋণাত্মকের জন্য খাটবে না। হ্যাঁ, ঋণাত্মক এর জন্য খাটবে না। আমরা এলে অঙ্ক করবো, টেনশন নাই। তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে আমাদের আর কি কি টপিক আছে এরপরে আমরা পড়বো? আমরা কি কি টপিক পড়বো? কতগুলো ছবি দিয়ে পাঠাইছে রে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখে ফেলেছি। আচ্ছা, তাহলে আমরা আজকে শিখবো যে বিভিন্ন থার্মোমিটারের বিভিন্ন, না এভাবে ভালো লাগে না, বিভিন্ন থার্মোমিটারের রূপান্তর পদ্ধতি।
সবাই তো দেখতে পাচ্ছ নাকি? কারো কোনো অসুবিধা নাই? না ভাইয়া। ঠিক সব আছে, আমি দেখলাম মনোযোগ আছে না নাই। তাহলে বিভিন্ন থার্মোমিটার দেখো ভাইয়া, আমরা 3টে থার্মোমিটারের কথা জানি। ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, ডিগ্রি ফারেনহাইট, আচ্ছা এটা ডিগ্রি হবে, এটা ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট হয়, মানে ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি শুধু কেলভিনকে ডিগ্রি লেখা হয় না। তাহলে 3টা আরো থার্মোমিটার হয়, হ্যাঁ, যেরকম র্যাঙ্কিং থার্মোমিটার হতে পারে, আরো 2টা থার্মোমিটার হয়, ওগুলো আমরা দরকার নাই, ওগুলো কখনো পড়েও না, তোমাদের বইয়েও নাই, দরকার নেই, ভার্সিটি গেলে দেখতে হবে। তাহলে আমরা 3টা থার্মোমিটার, এই 3টা থার্মোমিটারকে চিনি, ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটার, ডিগ্রি ফারেনহাইট থার্মোমিটার, আর কেলভিন থার্মোমিটার। তো এই থার্মোমিটার রূপান্তর কিভাবে করে সেটা আমরা শিখবো। হ্যাঁ, এটার জন্য আমাদের কি করতে হবে, থার্মোমিটার রাখতে হবে, 3টা থার্মোমিটার রাখি। তাহলে আরে ওকে, এটা একটা থার্মোমিটার, এটা কাজ করবো কি, দেখো তো 4টা থার্মোমিটার নিয়েছি, দেখছো ভাইয়া? হ্যাঁ, তাহলে একটা কাজ করি, এখান থেকে আমি একটা কাজ করি, এখান থেকে আমি এখানে একটা দাগ দিই। আচ্ছা, আর এখান থেকে এখানে একটা দাগ দিই। যদি করি তাহলে কি, যদি ধরি এরকম, এটা এরকম, এটা এরকম। ওকে, তাহলে একটা জিনিস দেখো ভাইয়া, যে আমরা এই যে এটা যেটা ছিল তোমার হচ্ছে যে কি বলে এটা, এটাকে যদি অন্য কালে লিখি, এটাকে আমরা বলতাম যে বরফ বিন্দু, তাই না? বরফ বিন্দু বা মিল্টিং বিন্দু, দুটাই কিন্তু বলা যায়, মানে যে তাপমাত্রায় গলতে শুরু করে পানি, বরফ বিন্দু বা গলন বিন্দু দুটাই বলি। হ্যাঁ, গলন বিন্দু দুটাই বলি। তাহলে গলন বিন্দু দুটাই বলি। এরকম এখানে গলন বিন্দু আছে, তো আমি গলন বিন্দুটাকে বা ফ্রিজিং পয়েন্টকে এম দিলাম, এম নাম দিলাম, আর এটাকে এটা ফুটন্ত পয়েন্ট, এটাকে এস নাম দিলাম, মানে স্ট্রিমিং পয়েন্ট। হ্যাঁ, তাহলে এরকমই যদি সেলসিয়াস ডিগ্রি, এটা যদি সেলসিয়াস থার্মোমিটার হয় এটা, তাহলে এটা কি হবে, এটা সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হবে, সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হবে। এটা যদি ফারেনহাইট স্কেল হয়, ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে এটা সর্বনিম্ন 32 হবে, 32 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, এটা সর্বোচ্চ হবে 212 ফারেনহাইট, তাই না ভাইয়া? 212 ডিগ্রি ফারেনহাইট হয়। এটা যদি ধরি কেলভিন, তাহলে এটা সর্বনিম্ন হচ্ছে 273 কেলভিন। হ্যাঁ, আর সর্বোচ্চ হচ্ছে তোমার 373। 373 কেলভিন। আমি 10 মিনিট ধরলাম না এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখো সবগুলো বিন্দুর, এই যে গলন বিন্দু আর আমরা ওই স্ট্রিমিং বিন্দুটা জানি সবগুলোর, কিন্তু এটা এটা হচ্ছে এটার এস, এটা হচ্ছে এটার এম, এটা হচ্ছে এটার এস, এটা হচ্ছে এটার এম, তাই না ভাইয়া? মানে এই তাপমাত্রায়, তাহলে মানে কি, মানে কি এটা 0 ডিগ্রি সেলসিয়াস মানেই হচ্ছে 232 ডিগ্রি ফারেনহাইট, মানেই হচ্ছে 373 কেলভিন, তাই না কি? মানে যাহাই 1 ডজন, তাহাই 4টা, তাহাই হচ্ছে 3 যোগ 1টা, তাই না কি? এটাই বলছে এখানে। ওকে, তাই যদি হয়, এখন আমি একটা কাজ করলাম, আমি এটা কেমন কাজ করলাম, আমি এখানে একটা পাত্র নিয়েছি, এখন এখানে থার্মোমিটার 4টাকে আমি ধরেছি, ধরার পরে একটা পাত্র নিয়েছি, এবং পাত্রতে কি করেছি, আমি পানি দিতে শুরু করেছি, পাত্রতে কি করেছি, আমি পানি দিতে শুরু করেছি, তাহলে পানি দিয়ে দিয়েছি, এমন পানি দিয়েছি যে পানিটা একটু গরম, বুঝলা? পানি দিয়ে দিয়েছি, তাহলে পানি দিয়ে দিয়েছি, এরকম করে পানি দিয়েছি, এবং পানি দেওয়ার পরে দেখা গেল এই পালকটা তো থেমে থাকবে না, এই পালকটা কি হবে, একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠবে। এই পালকটা নিশ্চিত উঠবে, তাহলে এগুলো তো সবগুলো তো নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠছে। হ্যাঁ, সবগুলো এখন তুমি বলতে পারো ভাইয়া দেখো, যে এখানকার ভাগ যদি করি, এটা ভাগ হয় 100টা, 100 হয় না, মানে যদি এটাকে ভাগ করি 0 থেকে, তাহলে এরকম একটা কাজ করলাম, 100 থেকে 0 যদি বিয়োগ করি, তাহলে 100টা ভাগ হয়, 100টা ভাগ করলে এক এক করে বাড়ে, তাই নয় কি ভাইয়া? তাহলে 212 থেকে 32 বিয়োগ করলে 180 হয়, তার মানে 180টা দাগ দিয়ে, তার মানে এক এক করে বাড়বে। তা তুমি বলতে পারো ভাইয়া এটার যেরকম বাড়বে, এটার কি সেরকমই বাড়বে? অবশ্যই সেরকম বাড়বে। এখন থার্মোমিটার তো দেখছে না যেটা কি থার্মোমিটার, মানে পারদ তো দেখছে না যেটা ফারেনহাইট থার্মোমিটার, পারদের তো চোখ নাই, তার মানে কি পারদ যতদূর প্রসারিত হতে পারে এই তাপমাত্রাটাতে, সে তাপমাত্রা ততদূর প্রসারিত হবে, মানে সবগুলোতে সেম প্রসারিত হবে, যতদূর এখানে প্রসারিত, ততদূর এখানে প্রসারিত হয়েছে, ততদূর এখানেও প্রসারিত হবে। বুঝছো? তাই যদি হয়, তো আমরা এখান থেকে একটা সম্পর্ক তৈরি করতে পারি। কি সম্পর্ক? দেখো, যে এখান থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি, এটা যদি এভাবে রাখি, তাহলে দেখো এখানে আমরা সম্পর্ক তৈরি করব, এটা যে আমরা রেখে দিই, তাহলে দেখো এখানে আছে কি এস, আমি ধরলাম যে এখানে সে একটা পয়েন্ট পর্যন্ত আসছে,
একটা পয়েন্ট পর্যন্ত আসছে, এটা স্টিম যদি হয় ধরলাম যে এখানে একটা এক্স পয়েন্ট পর্যন্ত আসছে, ঠিক আছে, এক্স পয়েন্ট পর্যন্ত আসছে, তাহলে আমি এক্সটা বের করবো, এখানে সবগুলোতে আমি এক্স পয়েন্টটা বের করবো, সবগুলোর ক্ষেত্রে ধরলাম যে এক্স পর্যন্ত সে এসছে, মানে এখানকার তাপমাত্রাটা থিটা, এখানকার তাপমাত্রা হবে থিটা ডিগ্রি সেলসিয়াস, এটা হবে থিটা ডিগ্রি ফারেনহাইট, এটা থিটা ডিগ্রি কেলভিন, থিটা কেলভিন হবে। তো থিটা কেলভিনটা কত সেটা আমি বের করব। তো আমরা জানি যে এই থার্মোমিটারটার জন্য তোমার হচ্ছে যে এস মাইনাস এম, হ্যাঁ, আরেকটা আমরা জানি এই থার্মোমিটারের জন্য এস মাইনাস এম, হ্যাঁ, যেটা হয় যদি এস থেকে এম বিয়োগ করি যেটা হবে, ঠিক আছে, এস থেকে এম বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রেও সেম হবে, তাপমাত্রা এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট এম, এটা হচ্ছে এস, এটা যদি বিয়োগ করি, ওকে আচ্ছা একটু সুন্দর করে লিখি তো এটাকে একটু সুন্দর করে লিখে দাঁড়াও, এক সেকেন্ড, এটা কই ইরেজারটা, কই ইরেজার, এটা হচ্ছে স্টিম আর এটা হচ্ছে মেল্টিং বা ফ্রিজিং, মেল্টিং বা ফ্রিজিং। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা কি করতে পারি, যে আমরা জানি তোমার যে এটাই এর যদি এক্স হয় তাহলে এক্স থেকে ধরো এক্স থেকে যদি আমি এম বিয়োগ করি, ঠিক আছে, যে ব্যবধানটা পাবো, আর এস থেকে এম যদি বিয়োগ করি যে ব্যবধান পাবো সেটা আমরা এর আগে দেখেছি ধ্রুব, তাহলে এটার ক্ষেত্রেও এটা যদি এটা ধরো একটা সি ডিগ্রি তাপমাত্রায় আছে, তাহলে এটার নাম ধরলাম সি, মানে সেলসিয়াস সি, তাহলে সি থেকে যদি আমি মেল্টিং পয়েন্ট বাদ দিই আর তারপরে যদি তোমার এস থেকে ওটার এস থেকে এম বাদ দিই সেম হবে, এটার ক্ষেত্রেও এফ থেকে যদি তার মেল্টিং পয়েন্ট বাদ দিই আর এটার এস থেকে এম বাদ দিই সেম হবে, এটার ক্ষেত্রেও তোমার কি দেখো তো এই থিটা মানে কে থেকে যে 273 বাদ দিই আর এখানে কি করি এস থেকে এম বাদ দিই, সবগুলোর ক্ষেত্রে পার্থক্য সমান হবে, কথা বোঝা গেছে? অর্থাৎ কি ভাইয়া দেখো, অর্থাৎ কি হ্যাঁ মানে এটা 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 হচ্ছে ওর ফর্মুলাটা, আর ফর্মুলাটা আমি তিনটাতে খাটাই দিয়েছি, তাহলে আমি কি বলতে পারি এখানে সি এর মানটা, এটার নাম সি, ধরো এটার নাম মানে এটাতে এখানে এক্স, এটার নাম সি, এটার নাম এফ, এটার নাম কে, তার মানে আমি দেখো এই সেলসিয়াসকে চিন্তা করলে সি আমরা জানি, ঠিক আছে, আর এম হচ্ছে মেল্টিং পয়েন্ট কত ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস, তোমরা 0 লিখলাম, কথাটি বুঝো, আর এটা কত ওটা হচ্ছে 100, তার মানে কত 100, এই দেখো 100, আর এখানে মেল্টিং পয়েন্ট কত, মেল্টিং পয়েন্ট কত 0, ব্যাপারটা বুঝছো তাই না ভাইয়া? তাহলে ফারেনহাইট স্কেলে এফ হ্যাঁ জানি না, এফ জানি না, কিন্তু মেল্টিং পয়েন্ট জানি 32, আর এটা হচ্ছে কি 212 বিয়োগ মেল্টিং পয়েন্ট হচ্ছে 32, কথাটি বুঝো, তাহলে কে বিয়োগ 32 373, আর কি 373 দুঃখ 373 বিয়োগ 273, এখানে পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? কারো কি বুঝতে অসুবিধা আছে ভাইয়া? না ভাইয়া। দেখো সিম্পল কথাবার্তা, থ্যাংক ইউ। দেখো বুঝে লেছো না, তাইলে যদি আমরা একটা কাজ করি এটাকে যদি একটু উপরে উঠাই, হ্যাঁ, তাহলে এটাকে যদি উপরে উঠাই তার মানে ব্যবধানটা যেহেতু সমান, তার মানে কি সি মাইনাস 0 মানে সি ভাগ 100, সমান আমরা বলতে পারি এফ মাইনাস 32 বাই 180 সমান বলতে পারি কে মাইনাস 273 বাই 100। তাহলে আমি একটা কাজ করি, তো এগুলো থেকে 20 দিয়ে ভাগ করে দিই, সবগুলোকে 20 দিয়ে ভাগ করি, তাহলে এটাকে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে হয় 5, এটাকে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে হয় 9, এটাকে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে হয় 5, তাহলে কি বলতে পারি সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 বাই 5। আমরা একটা সূত্র পেয়ে গেলাম, দেখো এটা দিয়ে আমরা কি করতে পারি, এখন আমরা সুন্দর করে তোমার ইউনিট কনভার্সন করতে পারি, সেলসিয়াস থাকে ফারেনহাইটে বের করতে পারবো, ফারেনহাইট থাকলে কেলভিনে বের করতে পারবো, তাই না ভাইয়া? তো একটা এখানে একটু ত্রুটি থাকে কি জানো, আমরা যে সি মাইনাস 5 বলছি না, অ্যাকচুয়ালি এটা সি মাইনাস 5 হচ্ছে ডেল সি, মানে কি ভাইয়া বলতো, মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট থেকে তার যে তাপমাত্রাটা বের করছিলাম তাপমাত্রাটা বিয়োগ করা, তাই না ভাইয়া, বা তাপমাত্রা থেকে মেল্টিং পয়েন্টটা বিয়োগ করা, এটা হচ্ছে ব্যাপার, আমরা এটাকে ডেল সি বলি, হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতে পারি ডেল এফ, মানে কি যে তাপমাত্রাটা বের করবো সেটা থেকে তার মেল্টিং পয়েন্টটা বের করা বাই 9, এটাকে আমরা বলবো ডেল কে। দিলাম যে কি বললো বলো বলো বলো, 20টা শুধু নিচেই ভাগ দিলাম, উপরে ভাগ যাবে না? উপরে কিভাবে ভাগ যাবে, আমি কি করেছি মানে সবগুলোর নিচ গুলোকে 20 দিয়ে ভাগ করে দিয়েছি, এক কথায় 20 দিয়ে গুণ করে যদি দিতাম, তার মানে কি সবগুলোকে যদি 20 দিয়ে গুণ করে দিতাম, সবগুলোকে যদি 20 দিয়ে গুণ করে দিতাম, তাহলে দেখো ভাগাভাগি করলে কি হবে, 20 কাটলে 5 হয়, আর 180 থেকে 20 ভাগ দিলে 9 হয়, দেখো হয় না হয় না হয়, হ্যাঁ বুঝছি। এই কাজটা করেছি, মানে নিচ ভাগ দেওয়া, উপর একটাকে ভাগ দিতে পারবা, টেনশন নাই, ঠিক আছে, হ্যাঁ কি ঠিক হচ্ছে আছে। ব্যাপার, তার মানে অ্যাকচুয়াল কিন্তু সূত্রটা হয় এটা ভাইয়া, বুঝছো? টিচাররা ভুল শেখায়, অনেক টিচাররা ওটা শিখে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি কি করি বলতো, আমরা এটার ব্যবধান বের করি, বুঝলা, অ্যাকচুয়ালি কিন্তু আমরা এটার ব্যবধান বের করতেছি, ব্যবধান, এটার ব্যবধান মানে এফ মাইনাস 32 বুঝে নিতে হবে, যদি তুমি ডেল এফ লেখো তাহলে বুঝে নিতে হবে এফ মাইনাস 32 লিখছো, তো তুমি ডেল কে লেখো তার মানে তোমাকে বুঝে নিতে হবে এফ কে মাইনাস 373 লিখছো, আর ডেল সি মানে বুঝে নিতে হবে সি লিখেছো, মানে কি সি এর যেহেতু মেল্টিং পয়েন্টটা 0 না, মানে 0, তো সি মাইনাস 0 হয় তখন ডাইরেক্ট সি লিখে দেয়, তখন তার মানে ডেল সি মানে সি, হ্যাঁ, কিন্তু এইভাবে লিখবা
তাহলে তোমার সূত্রটা কোনো ঝামেলা থাকবে না, পারফেক্ট থাকবে। বুঝলা? তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে আমরা অঙ্কতে যেতে পারি। এখন অঙ্কতে যাই নাকি? এখন আমরা অঙ্ক করবো, হ্যাঁ? আচ্ছা, তাহলে নেক্সটে যাই, আমরা ম্যাথ প্র্যাকটিস করবো। এখন আমরা করবো ম্যাথ সুন্দর করে। এটা যদি বুঝে যাও তাহলে করবো ম্যাথ। তাহলে আমরা কি শিখেছি? ডেল সি বাই 5 ইজ ইকুয়াল ঠিক টু আছে, ঠিক আছে। ডেল এফ বাই 9 ইজ ইকুয়াল টু ডেল কে বাই 5। সিম্পল সূত্র ভাইয়া, আরে এর থেকে সহজ সূত্র হয়? সিম্পল। আরে কি করলাম রে? আচ্ছা, এই যে ওকে। তাহলে আমরা এই সূত্র শিখেছি। আমরা একটা ম্যাথ বলছে, দেখো যে একটি রোদ থার্মোমিটারে, রোদ থার্মো, এগুলো সব বইয়ের অঙ্ক, বুঝছো? বইয়ের উদাহরণ অঙ্ক, এগুলো সব বইয়ের উদাহরণে দেখবো আছে। থার্মোমিটারে, হ্যাঁ, বরফ বিন্দু, এই বরফ বিন্দু ও বাষ্প বিন্দু তোমার দেওয়া আছে। কত? বরফ বিন্দুর হচ্ছে তোমার হচ্ছে যে 2 ওহম, আর বাষ্প বিন্দু হচ্ছে 5 ওহম দেওয়া আছে। তাই যদি হয় তাহলে একটি তড়িৎ চুল্লিতে, একটি তড়িৎ চুল্লি বা তড়িৎ চুল্লিতে, মানে তড়িৎ চুল্লিতে আমরা হিসাব করব, তড়িৎ চুল্লিতে তোমার হচ্ছে থার্মোমিটারের রোধ, থার্মোমিটারের রোধ মানে থার্মোমিটার রোধটাও পেয়েছি, সেটা কত পেয়েছি? 72 ওহম পেয়েছি। ঠিক আছে? আচ্ছা, তাই যদি হয় তাহলে তাপমাত্রা কত, টেম্পারেচার কত? হ্যাঁ, এটা কিভাবে করে করবে? দেখো এখানে তোমার দেখো যে এই রোধের বাষ্পবিন্দু মানে বরফ বিন্দু আর বাষ্পবিন্দু দেওয়া আছে। আমরা কি বলতে পারি? থেটা স্টিম ইজ ইকুয়াল টু 5, কথাটা বোঝো। আর থেটা আইস ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে ওহমে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে তাপমাত্রা পেয়ে গেছে, যে থেটাটাও পেয়ে গেছে কত, মানে থেটা না, এখানে তোমার হচ্ছে যে কি থার্মোমিটারের রোধ মানে কি শুধু তোমার এই যে কত দূর প্রসারিত হয়েছে, তাহলে প্রসারিত যত দূর হয়েছে। আচ্ছা, যেহেতু রোধের কথা বলেছি না, দুঃখিত, তাহলে দুঃখিত, রোধ যেহেতু আর, তার মানে স্টিম তাপমাত্রায় আর ছিল তোমার হচ্ছে 5, আর আইসে আর ছিল 2 ওহম, তাপমাত্রা তো পাইনি। আর এখানে আর মানে আমরা আরো পেয়ে গেছি 72 ওহম, বুঝছো? তাহলে এখান থেকে থেটাটা বের করতে হবে। তাহলে দেখো আমরা থেটা সূত্র শিখেছিলাম, থেটা ইজ ইকুয়াল টু কি, এক্স মাইনাস এক্স আইস, বা এখান থেকে আমরা জানি এক্স জায়গাতে আমরা কি লিখবো, এখন আর লিখবো। তাহলে আর মাইনাস আর আইস বিয়োগ আমরা কি শিখেছিলাম, যে আর স্টিম মাইনাস আর রাইস গুণিত তোমার কি ছিল এন। এন মানে কি? এন মানে হচ্ছে আর ব্যবধানটা কেমন হয়। তাহলে যেহেতু এটা থেটা বের করবো, তাহলে যোগ যোগ ছিল তোমার কত, এই থেটা আইসের যোগ, হ্যাঁ তাই না? মানে ওই যে এটা, এটা মানে কি, এটা মানে ছিল তোমার ডেল থেটা ছিল, মনে পড়ছে? এটা মানে এন মানে, কথাটা বুঝলা? মনে পড়ে না? দেখো এটাই কিন্তু এগুলো করালছি আমি। এই দেখেছো, এই যেটাই দেখেছো, জি জি। এটাই করছে, এটা বুঝলা? এই যে এটা মানে হচ্ছে এটা, এই দেখো এটা, তারপরে কি এস বাই কিউ মানে হচ্ছে ওটা। তাই যদি হয় তাহলে আমরা কাজ করতে পারি। দেখো এখানে একটা কি কাজ করতে পারি, দেখো এই যে আর, তাহলে থেটা যদি বের করি, তাহলে রোধ আমরা পেয়ে গেছি 72, যে 72 রোধ পেয়ে গেছি। তাহলে 72টা বসাই দিলাম, আর বড় বিন্দুতে কত 2 বসাই দিলাম। আবার হচ্ছে 5 বিয়োগ 2, কারণ এখানে স্টিম বিন্দুর রোধ দেওয়া আছে, এই স্টিম বিন্দুর রোধ দেওয়া আছে, আর আই দেওয়া আছে, বসাই দিলাম। ঠিক আছে? তাহলে এখানে এন, এখানে যদি আমি সেলসিয়াসে বের করছি, সেলসিয়াসে বের করলে এন এর মানটা হবে 100, আর যদি ফারেনহাইটে বের করি তাহলে দেবো 180। কথাটা বুঝছো? দেখো ডেল ডেল থেটা মানে কি, থেটা এস মানে থেটা আই। ধরো আমি তুমি এখন তোমাকে তোমার ল্যাবের টিচার বললো ফারেনহাইটে বের করো, তাহলে তুমি 180 বসাবা। কথা বুঝছো? কারণ ফারেনহাইটের পার্থক্য কত, 32 থেকে, আর 212 হচ্ছে মেন মানে বড়টা, এটা স্টিম বিন্দু, আর এটা হচ্ছে মেল্টিং বিন্দু। তাহলে এস মাইনাস এম মানে এইটা থেটা এস মাইনাস থেটা আই, তাহলে কত হবে? এটা হবে 180। ধরলাম আমি ফারেনহাইটে বের করবো, তাহলে আমি ফারেনহাইটে বের করবো। আর থেটা আই এটা দেওয়া আছে, যে থেটা আই, তাহলে এটা কত হবে? 32 হবে। কথা বুঝছো? যেহেতু আমি এটা ফারেনহাইট স্কেল বের করবো, তাহলে ফারেনহাইট স্কেলে স্কেলে এটা সূত্র। দেখো ফারেনহাইট স্কেলের জন্য, তাহলে আমি এখন কি কাজ করব? তাহলে এখন যদি আমি থেটাটা বসাই, তাহলে 70 বিয়োগ 3 গুণিত 180 যোগ 32 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমি যদি একটা কাজ করি, 70 গুণিত 180 ভাগ 3, এটা ভাগ করে তো বাঁধন, ক্যালকুলেটর যেমন বাড়িতে, এটা করো তো। আচ্ছা আমি যদি করি তাহলে এটা কত হয়? 7, 4200। এটা 4200 থেকে 3 ভাগ করলে কত হয়?
আরে 3 দিয়ে 180, 60 গুণন 74। আচ্ছা, এটাকে ভাগ করলে 60 হবে। হ্যাঁ, আর যে 6 60 7 42, তাই না? হ্যাঁ 6 7 4200। 42, তাহলে 4200 যোগ 32 নাকি হুম, ডিগ্রি ফারেনহাইট। তার মানে এটা হচ্ছে তার ফারেনহাইটের উত্তর। তার মানে কত হলো? 4200 কত 32। 32 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে আমাদের ফারেনহাইটে। এটা যে সেলসিয়াসে বের করতে চাই কিভাবে বের করবো? এখন বললো তুমি ফারেনহাইটে করেছো, সেলসিয়াসে বের করে দাও। তাহলে ডেল সি বাই 5 ইজ ইকুয়াল টু ডেল এফ বাই 9। তার মানে কি? তার মানে এখন ডেল সি গুণিত 9 ইজ ইকুয়াল টু ডেল এফ গুণিত 5। তাহলে আমরা একটা কাজ করবো কি, ডেল সি ইজ ইকুয়াল টু ডেল এফ গুণিত 5 ভাগ হচ্ছে 9। এখন আমরা জানি ডেল এফ মানে কি, ডেল এফ মানে যে তাপমাত্রাটা আমি বের করবো। ডেল সি মানে কি, সি বিয়োগ 0 ইজ ইকুয়াল টু ডেল এফ কত 4232 বিয়োগ তুমি হচ্ছে এটা তাপমাত্রা কত 32, কি ডেল করতেছো? এফ মানে বরফ বিন্দু বিয়োগ গুণিত 5। তাহলে দেখো সি ইজ ইকুয়াল টু কি, বুঝো নি ব্যাপারটা? তাহলে 4200 গুণিত 5 ভাগ 9, এটা করো তো। তাহলে 4 9 42, 4 9 42 হয়, 4 9 36, 4 9 36। এটা করে ভাগ করো তো ভাই কষ্ট করে। আচ্ছা, 6 নং 54, হুম 5 নং 45। ই করো, ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর বসো, হাতে ক্যালকুলেটর লাও। 4200 গুণন 42 গুণিত 5 ভাগ 9। 5 হ্যাঁ 2333.34 2333 34। এখন এত দূর পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে কারো? একটু আমাকে ছোট এখন করে বলো। দেন যেটা পুরাটা দেখি। আচ্ছা ছোট করে দিই, হ্যাঁ এটা একটা ছোট করে দিলাম। দেখো এটা ছোট করে দিলাম, আশা করি বুঝতে পারবো নাকি ছোট করে দিলে। যদি ছোট হুম, করে ব্যাপারটা এরকম থাকে। হ্যাঁ এ হচ্ছে ব্যাপার। এখানে দেখো ভাইয়া এন মানে কি, দেখো সংক্ষেপে এন লিখেছিলাম তো। এই এন মানে হচ্ছে তোমার ডেল থেটা। ডেল থেটাটা কোন ডেল থেটা? দুইটা থেটা এস আর থেটা আই এর বিয়োগ। এস মানে স্টিম আর আই মানে হচ্ছে বরফ বিন্দু। তাহলে এটা যদি সেলসিয়াসে করতাম তাহলে এটা হতো 100। দেখো এটা এই সূত্র দেওয়া, দেখো আমি সেলসিয়াসে বের করে দেখাচ্ছি, ওটাই পাবা। যদি দেখো আমি দেখো এখান থেকে একটু দেখাই, তোমাদের একটু দেখাই দেখো। তাহলে আমি যদি এখানে সেলসিয়াসটা নিতাম, যে থেটাটা নিতাম সেলসিয়াসে, তাহলে কি 72 বিয়োগ 2 ভাগ 3 গুণিত 100 যোগ 0, তাহলে কত হতো 70 গুণিত 100 ভাগ 3। এটা করো তো কত আসছে অ্যান্সার দেখো তো, 70,000 ভাগ 3। কি বসাইছো ক্যালকুলেটারে? সেম উত্তর, সেম। বললাম না সেম আসবে তো, 2 3 3 3.4 মানে বুঝছো ব্যাপারটা সিস্টেমটা। তার মানে আমি এখানে এটার ব্যবধানটা নিয়েছি। আমি যদি এটাকে ই নিতাম, তোমার হচ্ছে যে কেলভিন নিতাম, তাহলে এটা 100 বসাতাম। আর এখানে যোগ হতো, এখানে যোগ হতো কত কেলভিনে নিলে, যদি কেলভিন নিতাম তাহলে কি 273 দিয়ে যোগ হতো। ব্যাপারটা বুঝছো? মানে আইস তাপমাত্রা কেলভিনের কত 273। কথা কি ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি এটাকে একটু ব্যাকআপ করে দিই। কি মেসেজ দিচ্ছে আমাকে? আচ্ছা বাদাম মনে হয় আর ক্লাস বারবার কাটে যাচ্ছে। আমি পরে আমার ভাই কারেন্ট গেছে তো, নেটওয়ার্ক একদম টানতেছে না আমার, ব্লাইন্ড ক্লাস করতেছি। আমি পরে ইউটিউব থেকে করে নেবো। ওকে তাহলে এটা বুঝলা, তাহলে আমি নেক্সট অঙ্কে যাই নাকি? হুম, আচ্ছা আচ্ছা নেক্সট অঙ্কে যাই, নেক্সট অঙ্কে যাই আমরা। নেক্সট অঙ্কে বলছে একটি গ্যাস থার্মোমিটার না? আচ্ছা নেক্সট অঙ্ক তাহলে এটা আশা করি তোমরা করতে পারবা, এটা করে দেবা। এটা এখন শুরু করে দাও, আমি লেখার সাথে সাথে। গ্যাস থার্মোমিটার মানে এটা গ্যাস থার্মোমিটার, বুঝছো, আদর্শ গ্যাস থার্মোমিটার রাখা আছে। থার্মোমিটার পানির ত্রৈধ বিন্দুর, পানির ত্রৈধ বিন্দুর চাপ দেওয়া আছে। চাপ চাপ তোমার 22.5 প্যাসকেল। ক্লিয়ার? আচ্ছা এখানে এখানে কোন তাপমাত্রায় চাপ 49.2 প্যাসকেল হবে, এটা করো।
দেখো এটা ত্রুধ বিন্দুর কথা বলে দিয়েছে, তার মানে কোন সূত্র হবে আশা করি তুমি জানো, বলে দাও। এই সূত্রটা হবে এটা, টি ইজ ইকুয়াল টু তোমার যে পি দেওয়া আছে, তাহলে পি ভাগ পি টিপি গুণিত 273.16, উত্তর হবে কেলভিনে। করে দাও, আর থেকে তো আর সহজ করে কিছু বলতে পারি না আমি। কি গালিব অঙ্ক করছো? গালিব কি খবর? ইয়ামিন অঙ্ক করছো? হামজা দেখতেছি। আচ্ছা ম্যাটটা দেখতে পাচ্ছ, নিয়ে যাও। খালেদ সরকার লেফট। হ্যাঁ এই যে করে দাও, করো। পিটিপি সিম্পল অঙ্ক করে দাদা। তাহলে টি ইজ ইকুয়াল টু, এখানে ত্রয়োদবিন্দু, এখানে এই যে চাপ দেওয়া আছে কত, এটা এত এত তাপমাত্রায়, তাহলে কি 49.2 ভাগ এটা ত্রয়োদবিন্দু 22.5 গুণিত 273.16 কেলভিনে। এটা ভাগাভাগি করলে যা হবে তাই, গুণ ভাগ করলে, আমি ক্যালকুলেটরটা খুলি তো। উত্তর কত আছে ভাই? উত্তর তো আমার এখানে দাও নাই, কত কত পাচ্ছ? 49.23। 593.23। কে কথা বলছে এটা? 597.30। কে 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 কথা বললো এটা? বাঁধন ভাই, বাঁধন বাঁধন, হ্যাঁ ভাই, তুমি এসছো তাইলে? ট্রাইং টু হার্ড ছিলই তখন থেকে আপনাকে মেসেজ দিতে। আচ্ছা তাহলে এটা 531 পাচ্ছ না, কত পাচ্ছ? 597.23। আচ্ছা 597.23, 0.23 হ্যাঁ, হয় না, 23, এটা কেলভিনে। তাহলে এখান থেকে 273 বিয়োগ করলে সেলসিয়াস। কেলভিন বললেন না এফপিএস বললেন? কি বললাম? কেলভিন বললেন না এফপিএস বললেন? এফপিএস কি জিনিস? এফপিএস ফ্রেম পার সেকেন্ড, এটা তো আপনি আমি মনে হয় তাই শুনলাম, বাঁধনকে বললেন যে কত ফ্রেম এফপিএস পাচ্ছ তাহলে। না না না, কেলভিন হবে, কেলভিন হবে, কত তাপমাত্রা হবে। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যান্সার এখানকার। নেক্সট অঙ্কে যাই নাকি? ঠিক আছে, আর ঠিক অঙ্ক আছে। অঙ্ক করতে হবে। আচ্ছা নেক্সট অঙ্কে যাই, নেক্সট অঙ্ক। আচ্ছা আচ্ছা হুম, হুম, হুম। Yes. পারবে না এটা? হ্যাঁ, কোন কোন তাপমাত্রায় তাপমাত্রায়? সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্থক্য 10 হবে, পার্থক্য হবে 10। এটা কি টিটিপি বের করতে হবে নাকি? পার্থক্য মানে কি, মানে সেলসিয়াস থেকে ফারেনহাইট যদি বিয়োগ করি তাহলে সেটা হবে 10। 10 হবে। তার মানে কি আমরা জানি যে ডেল সি বাই বুঝছি। 5 ইজ ইকুয়াল পারবো। টু ডেল এফ বাই 9। তার মানে আমি বলতে পারি সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32/9 নাকি? হুম, হুম। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমি একটা কাজ করব, সি রেখে দেবো, আর 5 দিয়ে এটাকে ওদের কোনা কোণে গুণ করে দেবো। 5f মাইনাস 32 কে 5 দিয়ে গুণ করলে কত হয়েছে ভাই? ক্যালকুলেটর টিপে দাও ভাগাম করে। 160। 160 না? আচ্ছা তাহলে আরেকটা কাজ করতে পারি, দেখো আরো সহজ ভাবে অঙ্কটা করা যায়, এত কিছু করবোই না। তার মানে কি বলছে, তার মানে কি বলছে ভাইয়া? সি মাইনাস এফ ইজ ইকুয়াল টু 10। তার মানে কি সি ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি 10 প্লাস এফ, বলতে পারি। হুম, দেখো সি মাইনাস এফ মানে যদি 10 হয়, তার মানে তো সি মানে তো 10 প্লাস এফ হয়, হয় না? হয় না? হয়। তার মানে আমি এখানে একটা কাজ করে দেবো আগেই, যে সি ইজ ইকুয়াল টু 10 প্লাস এফ, আমি ফাইনালি তাহলে বের করবো ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32/9। 9 যদি গুণ করি 90 প্লাস যোগ 10 দেবেন না? দিয়েছি যে প্লাস 10 যে দিয়েছি, এই যে প্লাস 10 প্লাস 10 প্লাস এফ দিয়েছি, এই যে এই যে ও, আচ্ছা আচ্ছা, ঠিক দেখি আছে। আচ্ছা তাহলে এফ মাইনাস 32, তাহলে এখন থেকে এফটা বের করবা, তাহলে এখান থেকে করবা 9f থেকে হবে 8f, আর এটা বিয়োগ হলে হবে মাইনাস 32 মাইনাস 90, তাহলে ফাইনাল মাইনাস আসবে, সিম্পল কথাবার্তা। কারণ তাহলে এফ ইজ ইকুয়াল টু মাইনাস 32 মাইনাস 90 ভাগ 8, যেটা হবে সেটাই ফারেনহাইট। বের করো তো কত পাচ্ছ? 32 মাইনাস, সরি,
-32 -90 ভাগ যদি 8 61 ভাগ 4 ও 15.25 -15 আচ্ছা 15.25 .29 তাহলে মাইনাসে পেলাম মাইনাস 15 দশমিক কত 25 25 25 দেখো আবার দেখো 25 ডিগ্রি, তাহলে ফারেনহাইট স্কেল একটু সেলসিয়াস স্কেল এখন বের করতে পারবা, সিম্পল কথাবার্তা, ফারেনহাইটে বের করে রাখলাম। আচ্ছা আরেকটা অঙ্ক দেখি, দেখো অঙ্ক নাম্বার 4, তাহলে এটা কি বলছে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার ব্যবধান, আচ্ছা সেলসিয়াস স্কেলে তাপমাত্রার ব্যবধান 20 ডিগ্রি সেলসিয়াস হলে ব্যবধান দেওয়া আছে, ফারেনহাইট স্কেলে কত হবে? তাপমাত্রার ব্যবধান দেওয়া আছে ফারেনহাইট স্কেলে কত, দেখো তার মানে কি আমরা জানি ডেল সি বাই 5 ইজ ইকুয়াল টু ডেল এফ বাই 9, তার মানে কি তার মানে কি ভাইয়া ডেল সির মানটাই দেওয়া আছে, দেখেছো তাপমাত্রার ব্যবধান, তাহলে 20 দেওয়া আছে আর এখানে 5 দেওয়া আছে, আর এফ মাইনাস 32 ডেল এফ মানে এফ মাইনাস 32 ভাগ 9, তাহলে এখান থেকে বের করতে পারবো না, তাহলে 5f মাইনাস 32 কে 5 দিয়ে গুণ করলে কত পেয়েছিলাম যে ভাই 180 160 ইজ ইকুয়াল টু 180, তাহলে আমরা এটা যদি করি দেখো 9 দিয়ে গুণ করলে 20 কে 180 হয়, তার মানে 5 ইজ ইকুয়াল টু 180 যোগ 160, তার মানে f ইজ ইকুয়াল টু f ইজ ইকুয়াল টু কত হবে 340 ভাগ 5 কত হচ্ছে 68 ডিগ্রি ফারেনহাইট, এটা হবে অ্যানসার। বুঝছো ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এটা সেলসিয়াসে বের করতে পারবা, সেলসিয়াসে তার মানে পার্থক্য বেশি হবে, উত্তর বেশি তো হবে সেলসিয়াসে, তাই না? হচ্ছে ব্যাপার। আবার দেখো ভাইয়া পার্থক্যটা সেলসিয়াস স্কেলে পার্থক্য যদি করি, দেখো এদিকে পার্থক্য করি, তার মানে কি যে f মাইনাস 32 ইজ ইকুয়াল টু এত, এটা হচ্ছে আর পার্থক্য, এটা পাইছি নাকি 68, তার মানে কি 68 বিয়োগ 32, হ্যাঁ ইজ ইকুয়াল টু কত হচ্ছে আর 36 না 36 ডিগ্রি পার্থক্যটা, বুঝলা? আবার লিখেন তো, কি বললা ওই ডেল্টা কেলভিন স্কেলটা আরেকবার লিখেন তো। ডেল্টা কেলভিন স্কেল মানে এটার কথা বলছো, এটার কথা বলছো নাকি এটা? না না এরকম করে আর কি, ডেল ডেল কি বলে, আচ্ছা আমি লিখে দিচ্ছি আমি বুঝে নিয়েছি তুমি কি বলতে চাচ্ছ। এই যে ডেল সি বাই 5 ইজ ইকুয়াল টু ডেল এফ বাই 9 সমান ডেল কে বাই 5, এবার এটাকে যদি ভালো করে লিখি তাহলে কি হবে সি বিয়োগ 0 হ্যাঁ সি বাই 5 এফ মাইনাস 32 ভাগ 9 ইজ ইকুয়াল টু তাহলে কি কে মাইনাস 273 বাই 100 মানে কি 5, এই যে বাই 5। ওকে এটা তোমাকে সিট দিয়ে দেবো, টেনশন না, এগুলা সিট দিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে এগুলা সিট দিয়ে দেবো। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা একটি থার্মোমিটারের তো যে কোনো থার্মোমিটারে বড় বরফ ও বাষ্পবিন্দু। বাষ্পবিন্দু কোনটা, ইয়াটা না স্ফুটন বিন্দু যে বলে? হ্যাঁ ওটাই স্ফুটন বিন্দুটাই। তাহলে সঠিক তাপমাত্রা কত? দেখো একটা যে থার্মোমিটার তোমাকে দেওয়া আছে, হ্যাঁ যেটা থার্মোমিটারটা ভুল মানে ত্রুটিপূর্ণ, হ্যাঁ মানে সঠিক তোমার হচ্ছে যে তাপমাত্রা দেখায় না, তারপরেও দেখছো যে সে তাপমাত্রা সে থার্মোমিটারটার বড় বিন্দু 8 দেওয়া আছে আর স্ফুটন বিন্দু 88 দেওয়া আছে, হ্যাঁ
আর সেটাতে তুমি তাপমাত্রা বের করতে গেলে 60 ডিগ্রি পেলা, ফারেনহাইট বা স্কেলে যেটাতে হোক। আচ্ছা, তাহলে আমার সঠিক তাপমাত্রাটা কত হবে দেখো, এটা কত সিম্পল ভাবে করতে পারবে দেখো। আমি যদি দেখাই দিই তাহলে অন্য কালিলি দেখো যে এটা এটা মানে তার মানে কি, এটার হচ্ছে যে তোমার এটা দেওয়া আছে 8 ডিগ্রি, এটা স্ফুটন, হ্যাঁ, আর এটা 88 দেওয়া আছে, আর সেই তাপমাত্রাটা বের করে পেয়েছি 60 ডিগ্রি। কথাটা বুঝো। আর আমরা ধরো এটা ধরো সেলসিয়াসে তাপমাত্রা নিলাম, সেলসিয়াসে নিলাম বা ফারেনহাইটে নিতে পারো, তুমি যেটাতে নিবা। আমার ইচ্ছে হলো আমি সেলসিয়াসে নিলাম। এখন সেলসিয়াসে যদি নিই তাহলে এটা কত হবে, এটা 0 হবে, আর সেলসিয়াসের ক্ষেত্রে এটা 100 হবে। কোনো কোনো ঝামেলা আছে? আর কোনো ঝামেলা আছে? হ্যাঁ, না। আচ্ছা, তাহলে সেলসিয়াস যদি এটা হয় তাহলে এখন দেখো একটা মজার খেলা। তাহলে আমরা জানি যে এই দুটোর বিন্দুর পার্থক্য গুলো সবসময় ধ্রুবক থাকে। তার মানে কি 88 - 8, ঠিক আছে, 88 - 8। আচ্ছা, তার আগে আমরা উপরেরটা তুলি, তাহলে সবচেয়ে ভালো হবে। তাহলে কি স্যাট পেয়েছি, তাহলে স্যাট যেটা পেয়েছি স্যাট থেকে 8 বিয়োগ করো, আবার 88 থেকে 8 বিয়োগ করো। তার মানে কি এটার পার্থক্যটা, এটার ক্ষেত্রে পার্থক্যটা ধ্রুবক থাকবে। তার মানে সি থেকে 0 বিয়োগ করো, আর কি 100 থেকে তোমার হচ্ছে যে কত 0 বিয়োগ করো। না বুঝুনি ব্যাপারটা এটা? না বুঝাই দেবো ভালো করে আরো? আচ্ছা, আরো দেখাইছি তোমাদের, রেসপন্স পেয়েছি না মানে দেখাইছি। ধরো যে এটা তাপমাত্রাটা পেয়েছি থিটা, হ্যাঁ, আমি জানি থিটা মাইনাস থিটা আইস ভাগ থিটা স্টিম বিয়োগ থিটা আইস ইজ ইকুয়াল টু সি মাইনাস থিটা আইস ভাগ তোমার হচ্ছে থিটা স্টিম মাইনাস থিটা আইস। এগুলো সবই তো ধ্রুবক। তার মানে আমি এটা লিখতে পারি যে সবই ধ্রুবক যাচ্ছে, তার মানে আমি দুটো লিখতে পারি। তাই যদি লিখতে পারি তাহলে আমি আনগেলে এখন যদি বসাই থিটার কত 60, আর এটার মান কত 8, আর এটা হচ্ছে 88 - 8 সমান সেলসিয়াস স্কেলে 0, আর স্টিম হচ্ছে 100, আর এটা হচ্ছে কত 0। তাহলে এখন যদি ক্যালকুলেশন করো তাহলে এটা থেকে হবে 52 ভাগ 80 ইজ ইকুয়াল টু সি ভাগ 100, বা তোমার হচ্ছে যে কি আমরা যদি করি তাহলে 5200 ইজ ইকুয়াল টু 80 সি, বা সি ইজ ইকুয়াল টু 5200 ভাগ 80। খাঁচাক 520 থেকে 8 ভাগ দিলে 4, আর 520 থেকে হয় 360, আবার 360 কে 4 দিয়ে ভাগ দিলে হয় 90 ডিগ্রি সেলসিয়াস। কথা বুঝছো না বুঝুনি? হ্যাঁ। বুঝেছো ব্যাপারটা? ত্রুটিপূর্ণ তার মানে কি, ত্রুটিতে 60 দেখা ছিল না, তার মানে সেলসিয়াস করলে আসলে আর উত্তর হবে 90 ডিগ্রি সেলসিয়াস। দেখলা, এই হচ্ছে টেকনিক। মানে কি তাদের ব্যবধান গুলো কিন্তু সেম হয়। আমরা শিখেছি না যে ডেল থিটা 1 ভাগ ডেল থিটা 2 ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই সূত্রতে কাহিনীটা খেটে গেল। কথাটা বুঝছো? আর এটাকে কিন্তু তোমাদেরকে কিন্তু দেখাই আসলাম যে তুমি হচ্ছে যে ডেল 3 বাই মাইনাস ডেল আই 65 হবে, 65 ডিগ্রি সেলসিয়াস হবে। ভাগ করলে 65 হবে। হ্যাঁ, 4 নাম 36। আচ্ছা আচ্ছা, তাহলে দেখিও তো আমি ভুল করে দিয়েছি, মানে আমি মুখে ক্যালকুলেশন করছিলাম তো। এটা কি 65 পাচ্ছ ভাইয়া? 5200 থেকে 80 ভাগ দিলে 5200 না? আচ্ছা 5200 হ্যাঁ, হ্যাঁ। ভাগ 80, হ্যাঁ 65। আচ্ছা ঠিক আছে, তো 65 আমার ক্যালকুলেশনটা বাদ হয়ে গেল, দুঃখিত। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এরকম অঙ্ক তোমাদের বইয়ে আছে, যতগুলো শূন্যতম সূত্র পর্যন্ত যা আছে সব তোমরা প্র্যাকটিস করবা। হ্যাঁ, তারপরে আমি সব নিয়মের অঙ্ক করে দিয়েছি শূন্যতম সূত্র পর্যন্ত। তারপরে না পারলে তখন আমি আছি নাকি? ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে যাই নাকি? তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাহলে কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তোমাদের কার্টুন নাম্বার লাস্টে 78 কি? দেখছি। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বুঝতে গেলে আমাদের বুঝতে হবে সিস্টেম। বুঝলা? সিস্টেম বুঝবো। হ্যাঁ,
সিস্টেম হচ্ছে 3 প্রকারের হয়। সিস্টেম কি তাহলে আগে যদি বলি, আচ্ছা আগে লিখে দিত, এটা করেই দিত যখন বলে দিয়েছি। আচ্ছা তাহলে সিস্টেম 3 রকমের হয়। একটা উন্মুক্ত সিস্টেম, উন্মুক্ত বা এটাকে বলা হয় ওপেন সিস্টেম। আরেকটাকে বলা হয় বদ্ধ বা ক্লোজড সিস্টেম। আরেকটাকে বলা হয় বিচ্ছিন্ন, তাহলে এটাকে বলি আইসোলেটেড সিস্টেম। ওকে, তাহলে সিস্টেমটা কি ভাইয়া? হ্যাঁ, সিস্টেমটা হচ্ছে সেই ব্যবস্থা যেই ব্যবস্থায় কোনো পরীক্ষা করা হয়। তাহলে এরকম সিস্টেম হচ্ছে বদ্ধ সিস্টেম, আর হচ্ছে তোমার উন্মুক্ত সিস্টেম, আর হচ্ছে তোমার বিচ্ছিন্ন সিস্টেম। এ হচ্ছে আমাদের কথাবার্তা। তাহলে তাহলে দেখো যে আমরা উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম আর হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেমটা পড়বো। তাহলে সিস্টেম হচ্ছে সেই জিনিস যে ব্যবস্থায় আমাদের কোনো পরীক্ষা করব। তাহলে প্রথম সূত্রতে আমাদের পরীক্ষার ব্যাপারগুলো থাকে, কারণ সিস্টেম গুলো বোঝা লাগবে। হ্যাঁ, তাহলে বদ্ধ সিস্টেম কি, উন্মুক্ত সিস্টেম কি, এগুলো জানা লাগবে। তাহলে বদ্ধ সিস্টেম কি? যে সিস্টেমের মধ্যে শক্তি ও ভর দুটোই বিনিময় হয়, দুটোই বিনিময় হয়। আর এটা কি? যে সিস্টেমে সেই সিস্টেমে ভর বিনিময় হয় না, শুধুই শক্তি বিনিময় হয়। আর এটা কোন সিস্টেম? সে সিস্টেম যে সিস্টেমে ভর ও শক্তি কোনোটাই বিনিময় হবে না। এখানে পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? যা লিখেছি আপাতত মুখের কথা, কারো কি বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, গালিব না না বাঁধন খালি নাই না? আচ্ছা, বাঁধন খালি নাই। আচ্ছা, বাঁধনে কি কল দিচ্ছে নাকি আমাকে? আচ্ছা, পরে দেখছি। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাই যদি হয় তাহলে দেখো উন্মুক্ত সিস্টেমটা কেমন হতে পারে, ভর ও শক্তি দুটোই বিনিময় হয়। তো সিম্পল ভাবে বুঝাতে পারি। দেখো যে আমি মানে উন্মুক্ত সিস্টেমটা আমি বুঝবো এখন। হ্যাঁ, তোমাকে বুঝাবো। 3 রকম না? হ্যাঁ, 3 রকম সিস্টেম হয়। একটা উন্মুক্ত হয়, একটা হচ্ছে তোমার উন্মুক্ত হয় মানে মানে খোলা, একটা হচ্ছে বদ্ধ হয়, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন হয়। হ্যাঁ, তার মানে উন্মুক্ত সিস্টেম আমরা কি শিখলাম? ভর আর শক্তি দুটোই বিনিময় হবে, তাই না ভাইয়া? জি। হ্যাঁ, তাহলে একটা জিনিস দেখো যে আমি এখানে একটা পাত্র এঁকেছি, পাত্রটাকে আমি এখানে রাখলাম, ঠিক আছে? এবং এখানে পাত্রটার ভিতরে পানি আছে, বুঝলা ভাইয়া? হ্যাঁ, পাত্রটার ভিতরে পানি আছে। এখন আমি একটা কাজ করলাম কি, আমি তোমার এই যে এটাকে যদি এখন আমি হটাই দিই, হটাই দেওয়ার পরে আমি এখানে একটা কি করলাম, চুলা নিলাম, ঠিক আছে? এখন চুলা নিয়ে দিয়ে অনবরত আগুন জ্বলছে, কথাটা বুঝো নাকি? চুলা দিয়ে বুঝতে অনবরত পারছি। আগুন জ্বলছে। আগুন দিলে কি হবে? এগুলো ফুটবে, এগুলো ফুটছে হ্যাঁ। ফুটছে আচ্ছা, তার মানে এগুলো এখন বাষ্পীভূত হয়ে গেছে, মানে বাষ্প রূপান্তর হয়ে গেছে। হ্যাঁ, হুম, এখন আমি কি করলাম, এখন আমি আগুনটাকে দিলাম বন্ধ করে, ঠিক আছে? হুম। এখন আমি আগুনটাকে দিলাম বন্ধ করে দিলে কি হবে ভাইয়া? দেখবা যে এখান থেকে বাষ্প গলে উড়ে চলে যাবে না? যদি খোলা থাকে যাবে না? হ্যাঁ, আচ্ছা, বাষ্প উড়ে যাচ্ছে মানে কি? পানি কমে যাচ্ছে, তার মানে কি ভর কমে গেল, তাই না ভাইয়া? ভর কমে যাচ্ছে। তার মানে কি ভরের বিনিময় কমে গেল, তার মানে কি ভরের বিনিময় হলো না? হলো। উন্মুক্ত সিস্টেম হ্যাঁ, ভরের বিনিময় ভর কমে গেল মানে কি ভরের বিনিময় হলো।
আরেকটা জিনিস দেখো দেখি ভাই, এই তো তাপ বাড়ালেন ভর কমে গেল ওইটা নাকি? এই যে তাপ বাড়ালাম তো পানি ছিল তো, তাপ বাড়ালাম তো, তাপ বাড়ানোর কারণে কি হলো, তো বাষ্প হয়ে পানিগুলো উড়ে গেল, তার মানে কি তার ভর কমে গেল। তার মানে প্রথম হুম, শর্ত ভর, ভর বিনিময় কিন্তু হয়ে গেল। দেখো প্রথম শর্তটা আমরা বলেছি যে তার কি ভর, ভর ও শক্তি দুটোই বিনিময় হয়, তার মানে কি তার হুম, ভরের বিনিময় হয়ে গেছে। আরেকটা জিনিস দেখো হুম, ভাইয়া, শক্তি কি, শক্তি বিনিময় কিভাবে হতে পারে দেখো, এই পাত্রটা যখন করেছিলাম তখন ধরো পাত্রটা লালে লাল গরম হয়ে গেছিল, লালে লাল গরম হয়ে হুম, লাল লাল হয়ে গরম হয়ে গেছে পাত্রটা, ঠিক আছে। হুম, এখন যদি এটা তুমি তাপ যদি বন্ধ করে দাও, তাপ কি করবে, এই তাপ শক্তি কি করবে, সে পরিবেশে দিয়ে দিবে না, সে পরিবেশে দিবে না, দিবে না, পরিবেশে দিবে। হুম। বল দিছে কি গো জারিফ, পরিবেশে দিবে, তাই না, পরিবেশে যদি দেয়, আচ্ছা কল দিছে কে, পরিবেশে দিবে বলতে মানে আর পাত্রের নাম কি জারিফ? না 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 আচ্ছা ওকে আমি কল দিচ্ছি। ভাইয়া, হ্যাঁ বলো। পরিবেশে দিবে মানে কোথায়, কি বোঝালো আচ্ছা এটাতে? দেখো এই পাত্রটা তো গরম হয়ে আছে না ভাইয়া, পাত্রটা এখন গরম, কথাটা হুম, বুঝো। তাহলে গরম যদি হয়, তাহলে এখন ধরো তুমি তোমার একটা পাত্র গরম লেছো, চায়ের কাপ, তুমি যদি এখন চায়ের কাপটা টেবিলের উপর রাখো, তো টেবিলের যে টেবিল আছে, তারপর যে আশেপাশে বাতাস আছে, সে বাতাসে তাপটা কমবে না, চায়ের চায়ের কাপ আজীবন গরম থেকে যাবে। না না কমে যাবে, এটা কথা বলে নেন না। তাহলে কি চায়ের কাপ অবশ্যই কি হবে, আস্তে আস্তে ঠান্ডা হবে, তাই না ভাইয়া? হুম, হ্যাঁ তো ওরকম ভাবে তার মানে পরিবেশের তাপটাও কিন্তু সে বিনিময় করে দিচ্ছে, করছে না করছে না, করছে। তার মানে উন্মুক্ত সিস্টেমে কি হয়, তাপ ও মানে বিনিময়। শক্তি, শক্তি আর ভর দুটাই বিনিময় হলো, কথাটা হুম, বুঝেছো? আচ্ছা হুম, এইটুকু বুঝেছো। আমি একটা কাজ করে দাঁড়া, আমি ওর সাথে একটু কথা বলে আসছি, তারপর আবার শুরু করছি, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। ওকে। রে গালিব, গালিব, সালা সবাই দেখি বার হয়ে গেছে।